হ্যালো ফ্রেন্ডস, চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। আজকেও একটা রেসিপি, চটজলদি চিলি চিকেন। আমি চিলি চিকেন দিয়ে রাইস খেতে খুব ভালোবাসি। তোমরা কে কে চিলি চিকেন দিয়ে রাইস খেতে ভালোবাসো আমাকে একটু বলো। আহ, আমি আর চিকেন কষা দিই বা কারা ভালোবাসো আমাকে একটু জানিও। আমাকে চিলি চিকেন দিয়ে খুব ভালো লাগে, আর চিকেন কষা দিয়ে ভালো লাগে। চিলি চিকেনটা করার জন্য কিছুই ব্যাপার না। চিলি চিকেন করার জন্য টাইম যেটাতে লাগে সেটা হলো চিকেন পকোড়াগুলো ভাজতে। চিকেন পকোড়া করার জন্য আমি চিকেনটা ম্যারিনেট করে নিয়েছিলাম। নুন, গোলমরিচ, একটু লেবুর রস, আদা রসুন পেস্ট, কর্নফ্লাওয়ার, ডিম আর সয়া সস এই দিয়ে আমি চিকেনটা ম্যারিনেট করে নিয়েছিলাম। নিয়ে চিকেনগুলোকে এবার ভাজতে হবে। ভাজতে যা টাইম লাগে, চিকেনগুলোকে আমি ম্যারিনেট প্রায় 2 ঘন্টা মতন করে রেখেছিলাম। যতক্ষণ ম্যারিনেট করবে তত ভালো হয়। এই দেখো, আমি তারপর পকোড়াগুলো ভেজে একটা জায়গায় তুলে নিচ্ছিলাম, দিয়ে আবার বাকিগুলো ভাজতে দিয়েছিলাম। তোমরা একটু ছোট ছোট পিসও করতে পারো, আমি অত ধৈর্য নেই বলে একটু বড় বড় পিস করেছিলাম। আর আমি ওই ক্যাপসিকাম আর পেঁয়াজ কেটে রেখেছিলাম, একটা বাটিতে কর্নফ্লাওয়ার গুলেছিলাম, আর একটা বাটিতে চিংসের চিলি চিকেন মশলাটা গুলেছিলাম। আর এই ছোট ছোট করে রসুন আর লঙ্কা কুচিয়ে রেখেছিলাম। ভাজা হয়ে গেছে চিকেন পকোড়া। এরপর আমি তেলের মধ্যে রসুন আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম প্রথমে। এরপর আমি পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা দেওয়ার পরে ক্যাপসিকামটা দিয়ে দেবো, দিয়ে একটু ভালোভাবে ওটাকে সটে করব। খুব বেশি না, হালকা করে। চিলি চিকেন করার জন্য অত সবজি ভাজতে লাগে না, হালকা করে সটে করে নেবো। নুনটা দিয়ে দেবো। নুনটা নিজেদের টেস্টের অনুযায়ী দেবে, বেশি দিও না, বেশি নুন ভালো লাগে না, কারণ চিকেন পকোড়াতে অলরেডি নুন ছিল, ভাজা ম্যারিনেট করার সময় দিয়েছিলাম। আর চিংসের মশলাতেও নুন থাকে, আর সসেও নুন থাকে, তাই জন্য নুনটা টেস্ট অনুযায়ী দেবে। আমি নুন দিয়ে দিয়েছিলাম। নুন দেওয়ার পরে একটু সয়া সস 1 চামচ আর একটু রেড চিলি সস, এই দুটো সসই আমি দেবো। বেশি কোনো সস আমি দিইনি, কোনো টমেটো সস কোনো কিছুই দিইনি, কারণ চিংসের ওই মশলাটার মধ্যেই সব থাকে। হ্যাঁ, দেওয়ার পর একটু ভিনিগার দিয়ে দিয়েছিলাম, ব্যাস। এটা দিয়ে এবার নেড়ে ভালো করে মিক্স করে নিয়ে এরপর ওই গোলমরিচ, গোলমরিচটা তোমাদের এক্সেপশন। গোলমরিচ তোমরা ঝাল খেলে দেবে, না খেলে দেবে না, আমি ঝাল খাই তাই আমি দিয়েছি। দিয়ে ওই যে চিংসের মশলাটা গুলে রেখেছিলাম, চিলি চিকেন মশলা, সেই চিলি চিকেন মশলাটা এর মধ্যে অ্যাড করে দিলাম। চিংসের চিলি চিকেন না, চিলি পনির সব রকম মশলাই বাজারে কিনতে পাওয়া যায়, খুব ভালো হয়। তারপর আমি ওর মধ্যে একটু জল অ্যাড করে দিয়েছিলাম। তোমরা যদি চাও ড্রাই খেতে তাহলে ড্রাইও করতে পারো, আমি ড্রাই পছন্দ করিনি, কারণ রাইস দিয়ে খাবো, তো আমি জল দিয়ে দিয়েছিলাম। দেওয়ার পরে কর্নফ্লাওয়ারটা যে গুলে রেখেছিলাম সেই কর্নফ্লাওয়ারটা দিয়ে দিলাম থিকনেসটা আসার জন্য। এরপর ওর মধ্যে আমি চিকেন পকোড়াগুলোকে অ্যাড করে দিয়েছি। চিকেন পকোড়াগুলো অ্যাড করার পর এটাকে একটু হতে দিতে হবে, কারণ চিকেনগুলো সেদ্ধ হওয়ার জন্য, একটু চিকেনের পকোড়ার ভেতরে যাতে এই সব কিছু ভালোভাবে ঢোকে তার জন্য। তাই আমি এটাকে চাপা দিয়ে কিছুক্ষণ ঢেকে ছেড়ে দিয়েছিলাম। দিয়ে ঢাকা খুলে দেখো, কালারও চলে এসছে, টেক্সচারটাও ভালো হয়েছে। দেখো, মোটামুটি ঠিকঠাকই আছে। এরপর আমি আর এটাকে আরেকটু ড্রাই করার জন্য আরেকটু হতে দিয়েছিলাম। দিয়ে তারপরে ওটাকে আমি একটা বাটিতে ঢেলে নিয়েছিলাম। তোমাদের কাছে যদি কোনো অন্য কিছু মানে পেঁয়াজ কলি কিছু থাকে তাহলে তোমরা ছড়াতেই পারো। আমি চিলি ফ্লেক্সই দিয়েছিলাম, আমার কাছে ছিল না। আর বা ফ্রাইড রাইস করেছিল, ফ্রাইড রাইসের সাথে চিলি চিকেন, রাতের ডিনারটা পুরো জমে গেল। ওকে ফ্রেন্ডস, টাটা।